আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এক সপ্তাহ পরে আল্লাহ পাক আমাদেরকে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার পরে তারই ঘর মসজিদে তারই নাজিল করা সেরা কালাম আসমানি কালামের ধারাবাহিক বয়ানে বসার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। নবীজির উপর ঈমান এনে যেসব নেক বান্দাগণ আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, তাদের ত্যাগ কোরবানির উসিলায় আমরা কালেমা পেয়েছি। আল্লাহ পাক সকলের ত্যাগ এবং কোরবানি কবুল করুন। হাজরিন, আমরা গত সপ্তাহে সূরা বাকারার 93 নম্বর আয়াতে এসে আমরা শেষ করেছিলাম, যার শেষ কথা ছিল যে ওয়াইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমি আল্লাহ পাক তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমি আল্লাহর হুকুম আকাম তোমরা মেনে চলবে, কিন্তু তোমরা পরে কি করলে? আল্লাহর হুকুমের সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে তোমরা সীমা লঙ্ঘনমূলক আচরণ করলে, পরে আল্লাহ পাক তোমাদের উপরে মাথার উপরে তুর পাহাড় উঠাই ধরলেন। এটি একটি বিপদ, আল্লাহ পাক তোমাদের উপরে চাপিয়ে দিলেন। আর বললেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ। আমি যে বিধান দিয়েছি, আমি যে আসমানি কালাম দিয়েছি, এটা তোমরা শক্ত হাতে ধরো। বেকুওয়া, শক্ত হাতে ধরো, মনে প্রাণে শুনো, ধরো, অনুসরণ করো। এটা শুনো এবং অনুসরণ করো। কালু, তারা বললো সামনে না, আমরা শুনলাম, কারণ যেহেতু মাথার উপরে তুর পাহাড়, ওইটা ছেড়ে দিলেই মরা লাগবে। ওই বিপদ দেখে তারা এখন চিন্তা করছে, না আপাতত কোন রকম আমরা বিপদটা সরাই এলে আল্লাহর একটু অনুসরণ করি। কালু, তারা বললো সামনে না, আল্লাহ আমরা শুনছি। ও আসাই না, কিছুদিন পরে বললো যে আমরা তো আর এখন আগের কথায় নাই, যেহেতু আগের বিপদ এখন আর আমাদের মাথার উপরে নাই। ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আল্লাহ পাক বলছেন, ওই যে গরুর বাচ্চা পূজা করেছিল তারা যে মুশরিকি চিন্তা ভাবনা তাদের কলবে প্রবেশ করেছে, তার জারম, তার ভাইরাস এখনো পর্যন্ত তাদের কলবে রয়ে গেছে। আমাদের কলবে এগুলি এখনো আছে, পুরোপুরি জারম বিদায় হয়নি। আমাদের শিরকের ভাইরাস, কবিরা গুনার ভাইরাস এখনো আমাদের কলব থেকে বিদায় হয় নাই, যদিও আমরা ঈমান আনছি বলি, কিন্তু ওইসব ক্যান্সারগুলি এখনো আমাদের অনেক ঈমানদারের কলবে রয়ে গেছে। আল্লাহ বলছে, এ নবী, গোবৎস প্রীতি, এদের মুশরিকি প্রীতি এদের কলবে কিঞ্চিত সঞ্চারিত হয়েছে এবং এটা এখনো তাদের এই জারম রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। কুল, নবী বলে দেন, বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান কত নিকৃষ্ট ঈমান, যে ঈমান তোমাদেরকে, যে বিশ্বাস তোমাদেরকে আল্লাহর হুকুম অমান্য করার দিকে উৎসাহিত করে, যে বিশ্বাস, সে বিশ্বাসটা, সে ঈমানটা কত নিকৃষ্ট ঈমান। যদি তোমরা ওই ধরনের ঈমানদার হয়ে থাকো, তাহলে এই ঈমানের কোনো স্বীকৃতি আল্লাহর কাছে নাই। এই আয়াত দ্বারাই বোঝা যায় তারাও ঈমানদার, কিন্তু তারা আল্লাহর উপর ঈমান নাই না, মুশরিকি মতবাদের উপরে ঈমান এনেছে। তাদের মধ্যে ওই চিন্তা চেতনাগুলি ঢুকেছে, ওটাকে আল্লাহ পাক এই আয়াতে ঈমান বলেছেন। তাহলে একটা ঈমান দুই প্রকার, একটা হলো আল্লাহর উপর ঈমান, একটা হলো মনে করেন আখিরাতের উপর ঈমান, একটা হলো ইসলামিক ঈমান, দুনিয়াবি ঈমান, আর একটা হলো ইসলামিক ঈমান, আর একটা হলো দুনিয়াবি ঈমান। দুনিয়া কেন্দ্রিক একটা বিশ্বাস গড়ে উঠে, শিরক কেন্দ্রিক একটা বিশ্বাস গড়ে উঠে। যারা নাস্তিক্য মতবাদ বিশ্বাস করে তারাও মুমিন। তারা কি বিশ্বাস করে? তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ বলতে কিছু নাই, এটাও কিন্তু একটা বিশ্বাস। কথা কি বুঝা গেল? তাহলে যারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, তারাও মুমিন। তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, তারা ঈমান আনছে কুফরি মতবাদের উপর। এখন আল্লাহ বলছে এটা নিকৃষ্ট ঈমান। এই ঈমান তাদেরকে ধ্বংসের দিকে নেবে, এই ঈমান তাদেরকে নাজাতের দিকে নেবে না। তাহলে আমরা এমন ঈমান চাই, আল্লাহ যেন আমাদেরকে পরকালে ওই ঈমানের উসিলায় নাজাত দান করে।
এখন 94 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুনবো সেই ধারাবাহিকতা আল্লাহ কি বলছে। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। কুল, নবী আপনি বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসা মিন দুনিন নাস, যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়। ওই যে আগের কথা 80 নম্বর আয়াতের কথা আপনাদের মনে আছে কিনা, সূরা বাকারার 80 নম্বর আয়াতে, যে তারা বলছিল লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদাত, আল্লাহ আমাদেরকে কোন কারণে যদি জাহান্নামে ঢুকায়ও এই সামান্য সময়ের জন্য কি ঢুকাবে, কিছুদিন আমরা থাকবো, এরপর আমরা বের হয়ে যাবো। আর এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতরা গিয়ে চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে ঢুকবে। ওই প্রসঙ্গটা আপনাদের মনে আছে কিনা? ওরা বলছে যদি কোনো কারণে আল্লাহ ধরেও, আমরা 40 দিন গরুর বাচ্চা পূজা করেছি, না 40 দিন আমাদেরকে যেভাবে রুটি ভাজে তাওয়ার উপরে রুটি ভাজে, এভাবে জাহান্নামের আগুনের উপরে একটা তাওয়া বসাইয়া রুটির মতো ভাইজা তারপর আমাদেরকে আবার কি জাহান্নাম থেকে আমাদেরকে উঠাই ফেলবে। মানে একেবারে দালিলিক কথা মনে হয়েছে না? আল্লাহর সাথে তাদের এই মাত্র এই বিষয়ে কথাবার্তা কি চূড়ান্ত হয়ে গেছে, এখন খালি এটা বাকি আছে মরার পরে। আর আল্লাহ বলছেন সেই কথাটা মনে করাই দিচ্ছেন, মধ্যখানে কিন্তু তাদের কৃষ্টি, কালচার, চরিত্র, নৈতিকতার 10টা রূপও কিন্তু এগুলো আল্লাহ আলোচনা করেছেন। নবী আপনি বলে দেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস, যদি তোমরা মনে করো যে আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোকদেরকে ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই আছে, তোমরাই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ স্থায়ীভাবে তোমাদেরকে জান্নাতে ঢুকাবে, এমনটা যদি তোমরা মনে করো, ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যে আল্লাহ যেহেতু পরকাল আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য, আল্লাহর দরবারে মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মৃত্যু কামনা করো এর অর্থ কি? এর অর্থ হলো মরার কথা শুনলে ওরা আর মূর্তি কি নাই রাজি না। এমনি কিন্তু মৃত্যু কামনা করার অর্থ এটা না বা যে আত্মহত্যা করো। মৃত্যু কামনা করার অর্থ হইল মৌতের কথা শুনলে তাদের ফেরেশানি বেড়ে যায়, হায় হায় কয় কি, মরলে তো সব শেষ। বদরের যুদ্ধের দিন আবু জেহেলের এক সৈন্য পালাইতেছে, আবু জেহেলের সামনে গিয়ে বসছে। আবু জেহেল ধমক দিয়ে জিজ্ঞাসা করে, পালাইতেছে কেন? কয় মরণের ভয়ে। কয় মরণের এত ভয় করে কেন? কয় আবু জেহেল তোমার সাথে যুদ্ধ করতেছি দুনিয়া ভোগ করার জন্য। মুসলমানরা তো মরে গেলে ওদের জান্নাত আছে, আর আমরা মরে গেলে আমাদের উপায় হলো জাহান্নাম। তো তাড়াতাড়ি মরলে তো জাহান্নামে তাড়াতাড়ি ঢুকবো, তাই যে কদিন বেঁচে দেখতে পারি এ কদিনে লাভ। অতএব তোমার সাথে যে চলতেছি দুনিয়া ভোগ করার জন্যই তো তোমার নেতৃত্ব মেনে নিছি, যদি মরেই যাই তাহলে লাভ হলো। আবু জেহেল তাদেরকে দুনিয়ার লোভ লালসাই দেখাইছে, পরকালের কোনো ঠিক পরকালের কোনো পরিচয়, জান্নাত জাহান্নাম সংক্রান্ত কোনো কথা, মৃত্যুর পরের জীবন সংক্রান্ত কোনো ধারণা ওই লোকগুলো তো আবু জেহেল থেকে পায়নি। এখন এরা চিন্তা করেছে আমরা মরে গেলেই তো বিপদ, মরতে রাজি। কিন্তু ইমানদারের অবস্থাটা তার বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার কখনো মরণের কথা শুনলে পেরেশান হয়ে যায় না। ইমানদার জানে যে আল্লাহর সাথে দিদার হলো পরকালে, জান্নাত হলো পরকালে। যত নেক আমল আমরা দুনিয়ায় করতেছি সব নেক আমলের পুরস্কার হলো পরকালে। আর ইমানদার জানে মৃত্যু ছাড়া পরকালে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য ইমানদার মৃত্যুটাকে মনে করে পরকালে যাওয়ার, জান্নাতে যাওয়ার রাজপথ হলো মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, পেরেশান হয় না। চিকিৎসা গ্রহণ করবেন, এটা নিষেধ না।
কিন্তু চিকিৎসাটা আপনার মৃত্যুর সময়টা ফিরাতে পারবে না। চিকিৎসাটা কেন? চিকিৎসাটা হলো যেই সময় আমার মৃত্যু হবে সেই সময়টা পর্যন্ত আল্লাহ পাক যেন আমাকে একটু সুস্থ রাখেন, এই জন্য চিকিৎসা এই নিয়তে। এটা নিষেধ না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি যে চিকিৎসা নিচ্ছি এটা কিন্তু আমার হায়াত 1 সেকেন্ডে এই ট্যাবলেট এই ডাক্তার বাড়ানোর কোনো ক্ষমতা নেই। আমার প্রিয় ভাইয়েরা, আপনার জীবনের মূল্য আল্লাহ কতখানি দেন? আল্লাহ পাক এর কারণে আত্মহত্যা হারাম করে দিয়েছেন। আপনি নিজের ধ্বংস নিজে কামনা করতে পারবেন না যে আল্লাহ কত মানুষ মরে, আমি কেন মরি না, আমারে তাড়াতাড়ি মৃত্যু দাও। আমার চোখের সামনে কত মানুষ মরে গেল, আমি কেন দুনিয়াতে আছি। এরকম মাঝে মধ্যে হয় না যে পারিবারিক কারণে সামাজিক কারণে মৃত্যু কামনা করে, ধ্বংস কামনা করে নিজের? এটা উচিত না। আশঙ্কাজনক হারে কিন্তু আমাদের সমাজে এখন আত্মহত্যা বেড়ে যাচ্ছে, মারাত্মকভাবে আত্মহত্যা বেড়েছে, মারাত্মকভাবে ডিভোর্স, এই যে সংসার ভাঙা, এগুলি বেড়ে যাচ্ছে। ভাই সব আত্মহত্যা বাড়ার অন্যতম কারণ হলো যুবক যুবতীর অবৈধ সম্পর্ক। আত্মহত্যা যারা করতেছে তাদের মধ্যে বিরাট অংশ হলো যুবক যুবতী। যে সময়টা তাদের বেঁচে থাকার দরকার, যে মা বাবা তাদেরকে কষ্ট করে প্রতিপালন করেছে, সেই মা বাবার বৃদ্ধকালে যে সন্তান পিতামাতার একটু সহযোগী হবে, সেই সময় কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা আত্মহত্যা করে ফেলতেছে এইসব কৃষ্টি কালচারের কারণে। আমরা গল্পে শুনছি এক কুলি কাঠ কাটে, কাঠের বোঝা বৈশা বাজারে নিয়ে বিক্রয় করে, ওইটা দিয়ে সংসার চালায়। একদিন খুব ক্লান্ত, পেটে ক্ষুধা, কাঠের বোঝা মাথায় নিয়ে যাইতেছে, ঘাড় ভেঙে যাচ্ছে। পরে কাঠের বোঝা ফেলে দিয়েছে বিকেল বেলায়, মাথার থেকে ফালাইয়া আফসোস করে বলতেছে, আহা কত মানুষ মরে, আজরাইল আমি কেন মরি না, আমারে নিয়ে যেতে পারিস না, দুনিয়ার এই কষ্ট আমার আর ভালো লাগে না। তা আজরাইল এসে হাজির, আসসালামু আলাইকুম। তো কাঠুরিয়া বলতেছে, ভাই আপনারা তো চিনি না, আপনি কে? কয় আমি হইলাম আজরাইল, মালাকুল মউত, আপনি না একটু আগে আমারে ডাকছেন। যেই না মাত্র দেখছে যে আজরাইল এসে হাজির, এখন খুশি হইয়া কয়, হ ভাই তোমারে ডাকছিলাম ওই বোঝাটা আমার মাথায় উঠে যাওয়ার জন্য, ওইটা যে আমি মরুভূমিতে ফেলছি, উঠেতে কাউকে পাইতেছি না। এখন যদি এটা একটা গল্পের কথা, ওর মধ্যে একটু হাসিরা খোরাক আছে, কিন্তু একটু চিন্তার খোরাক আছে। চিন্তার খোরাক হলো এরকম, মানুষ যেভাবে ধ্বংসের কাজ করতেছে, কখনো কখনো মানুষ যেভাবে নিজের উপরে লানত দেয়, নিজের উপরে গজব দেয়, নিজের উপরে অভিশাপ দেয়, নিজে মৃত্যু কামনা করে, আল্লাহ যদি সেই রকম বান্দার মতো হতেন তাহলে অনেক বান্দা দুনিয়ায় বাঁচতে পারত না। বান্দারা অনেক সময় নিজেরাও নিজেদের ধ্বংস কামনা করে, যেটা আল্লাহ বান্দার জন্য অনুমোদন করেন নাই। তুমি নিজের ধ্বংস নিজে কামনা করতে পারবে না। তোমাকে বেঁচে থাকতে হবে, যতদিন তোমার হায়াত আছে তোমার সেই বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলীমুম বিয-যালিমিন। কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালো করেই জানেন, তাদের যে কৃতকর্ম ওইটা তারা জানে। গৃহস্থ জানে ঘরের খবর, তারা জানে তাদের আমলের খবর, যে আসলে তারা কি করতেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী, এটাও তারা কি জানে, যে নবীরা কখনো অসত্য কথা বলে না, নবীরা মিথ্যা কথা বলে না। নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীর সেরা সম্মান দিয়েছেন। আর এই নবুয়তের তালিকায় সরদার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আখেরি নবী, তিনি বিশ্ব নবী। তাকে আল্লাহ কিয়ামতের দিন সুপারিশের সুযোগ দিবেন। কালেমার পতাকা বিশ্ব নবীর হাতে থাকবে, এগুলি তারা জানে। কিন্তু বিরোধিতা করেছে জাগতিক কারণে, নফসের কারণে, শয়তানের ধোকায় আর দুনিয়াপন্থী নেতাদের প্ররোচনায় পড়ে, যারা তাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখায়। আমার ভাই, আল্লাহ পাক বলছেন ৯৬ নম্বর আয়াতে তাদের অবস্থা কিরকম, ওয়ালা তাজিদান্নাহুম
আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। হে নবী, আপনি নিশ্চয় এইসব লোকদেরকে পাবেন যে তারা তাদের জীবনের প্রতি, দুনিয়ার প্রতি এবং হায়াতের প্রতি, এ বাড়ি ঘরের প্রতি, ব্যবসা বাণিজ্যের প্রতি, সুযোগ সুবিধার প্রতি, জায়গা জমিন, শস্য ফল ফলাদি, এসবের প্রতি আপনি তাদেরকে দেখবেন তারা মুশরিকদের থেকেও মারাত্মক লোভী। মুশরিক কেন বলা হয়েছে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বিরোধিতা করেছে তাদের মধ্যে আহলে কিতাব নামধারীরাও ছিল। তো আহলে কিতাবরা তো নিজেদেরকে ঈমানদার মনে করে, তাইলে যারা আহলে কিতাব নয় তারা মুশরিক। এখন এই আহলে কিতাব যারা ইসরাইল, যারা ইহুদি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা মুশরিকদের থেকেও বেশি করতেছে। কারণ আল্লাহ পাক বলছে দুনিয়ার প্রতি এদের লোভ লালসা মুশরিকদের থেকেও দেখবেন আরো মারাত্মক। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন ইউআদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের কেউ কেউ আকাঙ্ক্ষা করে, কামনা করে, আল্লাহ পাক এই দুনিয়াতে যদি আমাদেরকে 1000 বছর হায়াত দিত কত না ভালো হতো। 1000 বছর আল্লাহ যদি কইয়া দেয় এই আমাদের এলাকার কোন বুড়া মানুষের যে আপনার আরো 1000 বছর হায়াত আছে, কোন তো ওই বেটা কি খুশি হবে না বেজার হবে? হায় রে আল্লাহ, খুশি আর মরা লাগবে না। আল্লাহ বলছে এরা সহস্র বছর হায়াত কামনা করে যে আমরা যেন এত বছর বেঁচে থাকি, মরতে রাজি না। কেন? যেহেতু দুনিয়ার মজা তাদের কলবের ভিতরে মারাত্মক ভাবে বসে গেছে, দুনিয়াটাকে তারা সব মনে করে। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন দুনিয়ার হায়াত যত লম্বা হোক না কেন, এই লম্বা হায়াত শেষ হওয়ার পরেও তো তাদেরকে একদিন মরতে হবে। লম্বা হায়াত কখনো পরকালের আযাবকে রহিত করতে পারে না। যত লম্বা হায়াতে পাক, এরপরে কি করা লাগবে? হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনায় আমরা পড়েছি তাফসীরে, মউতের ফেরেশতা বলল আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন আপনি যতকাল থাকতে চান অতকাল আপনি থাকতে পারবেন। আপনাকে আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন, ইচ্ছা করলে আপনি থাকতে পারেন। এই বর্ণনা আছে যে আপনি মাথার মধ্যে হাত দেন, হাত দিলে হাতের নিচে যত পশম করবে কত বছর আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় থাকার সুযোগ। তিনি বলেন তারপরে কি হবে? তারপরে মৃত্যুবরণ করতে হবে, তারপরে মরা ছাড়া উপায়। এখন আপনি চক্ষুটা বন্ধ করে কল্পনা করেন আপনার জন্মের উপরে আপনার হাত নাই, আপনি কেমনে দুনিয়া এসেছেন আপনি জানেন না। আপনার পিতামাতা তাদের আনন্দ করেছে, সে আনন্দের ফাঁকে আল্লাহ পাক আপনার মতো একজন বান্দারে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। একবার যখন দুনিয়ায় চলে এসেছি, মরা ছাড়া আর কোনো পথ নাই, মরা ছাড়া আর কোনো উপায় নাই। জন্ম যেমন আমার ইচ্ছায় হয় নাই, মৃত্যুটাও আমার ইচ্ছায় হবে না, আল্লাহর হুকুমে আসবে। একবার মরা যখন লাগবে তখন বুদ্ধিমানরা ঈমান নিয়ে জীবন যাপন করে, মুসলমানের নিয়ে জীবন যাপন করে, তারা কখনো কাফেরদের মতো জীবন পরিচালনা করে না। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করুন। দেখেন এখন যেরকম ঈমানদারদেরকে কেউ কেউ বোকা মনে করে যে এরা নামাজ রোজা করে, এরা হাবা গোবা, এরা কিছু বুঝে না। এগুলি কি কি এর কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কবর, আসর, মিজান, ফুলসে রাত, কত মানুষ মরে কবরে চলে গেল, কোনো খবর পাইলাম না। কবরের মধ্যে একবার কম্পিউটার ফিট করছিল যে কবরের ফেরেশতার কথাবার্তা দেখে শোনা যায় কিনা, কম্পিউটার ঝুলে গেছে, কবরের কোনো খবর পাইল না। এরা বিশ্বাস করে না। যারা ধর্ম মানে, ইসলাম মানে, তাদেরকে তারা হাবা গোবা বলে, বিভিন্ন কথা বলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের আইয়া একদিন কয়, আলী এত বোকা কেমনে হইলে? হে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেমনে বোকা হইছি?
কয় পরকাল বলতে তো আসলে কিছুই নাই, আসলে কিছুই নাই। জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, কিয়ামতের ময়দান নাই। জান্নাতের যে আশায় করতেছো, জান্নাত বলতে কিছুই পাইবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিশ্বনবীর জামাতা। হুজুর তারে নিজে প্রতিপালন করেছেন, বাল্য বয়সে তিনি হুজুরের সাহচর্য পেয়েছেন। আর হযরত আলী এবং ফাতেমাটার বিবাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়েছে। আল্লাহ পাক জিবরাইল পাঠায়া নবীকে জানাইছেন, নবী আমার, আমি আল্লাহ পাক আরশে আজিমে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পড়ায় দিয়েছি, আপনি দুনিয়ার মধ্যে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। এই বিবাহ আল্লাহর ইশারায় হয়েছে। হুজুর কুরমা খাওয়াইয়া বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবীরা যে জবাব দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবের মান তার একটু উপরে, একটু ইলমি জবাব দেয়। আলেমের জবাব তো ইলমি হাইসিয়ত অনুযায়ী হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে উঠে বললেন, তোমার কথা যদি সত্যি হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী যা বলেছে সেটা যদি সত্যি হয় তাহলে তোমার বিপদ আছে। মুশরিক বলতেছে, বুঝলাম না, একটু তাফসীর করে বুঝাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার কথা যদি সত্যি হয়, পরকাল যদি না থাকে, জান্নাত যদি না থাকে, জাহান্নাম যদি না থাকে, হাসর, মিজান, ফুলসিরাত এগুলি কোনো কিছুই যদি না থাকে, তাহলে আমিও মাটির সাথে মিশে যাব, তুমিও মাটির সাথে মিশে যাবে। তুমি হয়তো দুনিয়ার মধ্যে একটু রং তামসা বেশি করতেছো, আমি ধর্ম মাইনে এগুলি সব করতে পারতেছি না। তোমার দৃষ্টিতে আমার এতটুকু লস, কিন্তু আমার এটা বড় ধরনের কোনো লস না। তুমিও মাটির সাথে মিশে যাবা, আমিও মাটির সাথে মিশে যাব। কিন্তু আমার নবীর কথা যদি সত্যি হয়, মরার পরে যদি দেখো যে কবরের আযাব আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, তখন তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেকুব, তোর কথাও যদি সত্যি হয় তারপরেও আমি আমার নবীর কথা মানব। কেন মানবো? তোর কথা থেকে নবীর কথা মানলে আমি ঝুঁকি মুক্ত। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই? নাস্তিকদের কথা যদি সত্যও হয় তারপর আমরা নাস্তিক হব না। যদি পরকাল বলতে কিছু নাই থাকে, আল্লাহ বলতে কিছু নাই থাকে, তারপরেও যদি আমরা আল্লাহ আছে, পরকাল আছে এই বিশ্বাসে থাকি, তাহলে আমাদের কোনো লস কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমানদারকে এই এলেমটা দিয়েছে। এই এলেম যাদের ভিতরে হয়, এলেম হলো নূর, কোরআনের এলেম হলো কি? আর নূর আলোকিত হয়ে যায় অন্ধকারের মধ্যে, পথের, জান্নাতের পথের দিশা কোরআনের এলেম আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে কি, ও নবী, 1000 বছর হায়াত যদি তারা পায়, তা 1000 বছর পরেও তো তাদের মরা লাগবে, আর মরার পরে তাদের জাহান্নামে ঢুকা লাগবে। তাহারা যাহা করে আল্লাহ সব কিছুর দ্রষ্টা। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ সব কিছু কি দেখেন। এখন তাদের কি কারণ, নবীকে এইসব কথা বলার কি কারণ? কোরআনুল কারীমে আল্লাহ পাক আরো কয়েকটা জায়গায় এটা বলেছেন। 1 নম্বর হলো তারা নিজেকে উদ্দেশ্যহীন, স্বেচ্ছাচারী, দায়িত্বহীন প্রাণী মনে করে। উদ্দেশ্যহীন মনে করে, স্বেচ্ছাচারী মনে করে, দায়িত্বহীন মনে করে নিজেদেরকে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নবী আমার, তারা কি মনে করেছে আমি উদ্দেশ্যহীন তাদেরকে দুনিয়ায় বানাইছি, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এমন কোন দায়িত্বহীন তারা আমার মখলুক নয়। আমি একটা মহা পরিকল্পনা নিয়ে তাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। উদ্দেশ্যবিহীন এই ঘড়িটা বানানো হয় নাই, উদ্দেশ্যবিহীন এই লাইট বানানো হয় নাই, উদ্দেশ্যবিহীন এই এসিটা বানানো হয় নাই, উদ্দেশ্য ছাড়াই মোবাইলটাও বানানো হয় নাই। যেই বস্তুটাকে যে উদ্দেশ্যে বানানো হয়
ওই বস্তু দিয়া যখন সে উদ্দেশ্য হাসিল হয় না, তখন এটা ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এটাকে ভাঙ্গারি হিসাবে, যেখানে ধ্বংসপ্রাপ্ত বস্তুগুলো যে জায়গায় রাখে ওখানে নিয়ে যায়। আল্লাহ মানুষকে একটা মহান উদ্দেশ্য নিয়ে বানাইছেন, মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে। মানুষ যখন আল্লাহর হুকুম পালন করে না, সে মানুষগুলো উদ্দেশ্যহীন হয়ে যায়, এদের কোনো মূল্য থাকে না। তাই তো আল্লাহ পাকের হুকুম যারা অমান্য করে, এইসব বান্দাদের জন্য আল্লাহ একটা দুইটা নয় 7টা জাহান্নাম বানাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, এই লোকগুলোর চিন্তা, এই লোকগুলোর ভাবনা, এই লোকগুলোর বিশ্বাস কেবল দুনিয়া কেন্দ্রিক। তারা দুনিয়ার বাহ্যিক দিকটা দেখে। সূরা আর-রুমের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাদ দুনিয়া ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক দিকটা দেখে, বাহ্যিক দিকটা দেখার পর বাহ্যিক দিকটার একটা মজা তারা পেয়ে যায়। এই জমিনের একটা মজা আছে বন্ধু, জমিনের মজা যদি না থাকতো লোকেরা জমিনের জন্য জান শেষ করতো না। আমি যেখানে থাকি, এই গত মঙ্গলবারে আপনাদের এখান থেকে তফসির করে গেলাম, গিয়ে দেখি যে কয়েকশো মানুষ বাড়ির নিচে হাঙ্গামা করতেছে। কি হয়েছে? দারোয়ানকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। এক মহিলা কাঁদতেছে, হুজুর ওনার বাড়ি হলো ভোলা, ওনার ভাসুর বৃষ্টি হয়েছে, ওনাদের ওই ক্ষেতের লাইল কাটতে গেছে। এখন আরেক গ্রুপ আইসা ওই লাইল কাটাকে তাদের দাবি হইলো বেশি কেটে ফেলছে বা কম কেটে ফেলছে, আরেক গ্রুপ আইসা ওর মাথার মধ্যে বাড়ি দিয়েছে, জাগার মধ্যে লোটা মরে গেছে। এই যে উগ্রতা, ক্ষেতের লাইল বুঝছেন তো, ক্ষেতের লাইল কোদাল দিয়ে কাটতেছে। এখন ওই পাশের ক্ষেতওয়ালা আইসা ধারণা করছে যে বেশি কাটতেছে কিনা, কোনো আইসাই ওর মাথার মধ্যে মাথা নিচু করেও কাটতেছে, আইসা মারছে বাড়ি, আর এক বাড়িতে সময় এখান থেকে করা যাইতেছে। এখন দেখেন পরের ঘটনা, আমি আর খবর লই নেই, এ ধরনের ঘটনা কিন্তু গ্রামে অহরহ। সামান্য জমি লয়ে লাগছে, ওই যে নরসিংদীর এক এলাকা আছে, নরসিংদীর এলাকায় টেটা যুদ্ধ। টেটা বুঝেন তো? টেটা এইভাবে মারে, কারো ঘাড়ে দিয়ে পড়ে, এখান দিয়ে বাইরে। কত ভয়ঙ্কর দৃশ্য, এগুলো পত্রিকায় আসে, ভিডিও আছে অনেক, ফেসবুকে দেখবেন। টেটা মানুষ এগুলি করে। আমার বন্ধু কেন করে? ওই যে দুনিয়ার বাহ্যিক যে বস্তুগুলো দেখে, এগুলোর মজা তারা পেয়ে যায়। একজন মদের মজা পেয়েছে, মদ ছাড়া কিছু বুঝে না। একজন বন্ধু ঘুষের মজা পেয়েছে, নামাজও পড়ে, ঘুষও খায়। একজন সুদের মজা পাইছে, সুদও খায়, নামাজও পড়ে, হজও করে। সুদখোর হাজি, সুদখোর নামাজি আছে না নাই? তাহলে বাহ্যিক দুনিয়ার সে মজা পেয়ে গেছে। আমার বন্ধু একজন ফসলের মজা পেয়েছে, একজন নারীর মজা পেয়েছে। ঘরে সুন্দরী স্ত্রী আছে, স্ত্রীর চোখ ফাঁকি দিয়া পরনারী নিয়ে নিজের চরিত্র নষ্ট করে। উপযুক্ত ছেলে আছে করে, ছেলে এবং মেয়ে, স্ত্রী, এদের চোখ ফাঁকি দিয়াও সে ওই খারাপ কাজটা অন্য জায়গায় করে। সেটার মজা হয়ে গেছে, এটা ছাড়া সে কিছু বুঝে না। আল্লাহ পাক বলছে, আলামুনা যাহিরাম মিনাদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আর আখিরাত সম্পর্কে পুরা গাফেল হয়ে গেছে। আর যারা ঈমান এনেছে তাদের কাছে আখিরাতটা দিবালোকের মতো স্পষ্ট। আখিরাতের কোনো কিছুই দেখা যায় না বন্ধু। এই অদেখা জিনিসগুলোকে বিশ্বাস করার পর এগুলোকে বাস্তব মনে করে আপনি আমল করবেন, এটা কিন্তু চারটিখানি কথা না। যেন তেন বিশ্বাস হইলে কিন্তু আপনি আমলের উপরে টিকে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আমার উপর ঈমান আনে আর বলে আমাদের রব হলো আল্লাহ, যারা আমার উপর ঈমান আনে আর বলে আমাদের রব, সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আমার ওই বান্দার ঘরে আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। ফেরেশতা তার ঘরে যায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা তার পিঠের মধ্যে রহমতের হাত বুলাইতে থাকে।
আর বলতে থাকে তুমি যে বিশ্বাস করেছ, এই বিশ্বাসের উপরে তুমি ইস্তেকামত আছো, সে অনুযায়ী তুমি আমল করতেছ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় নাই, আর পরকালে জান্নাতে যাওয়ার ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, ফুলসেরাতে চিন্তা নাই। 30,000 বছর ফুলসেরাত তুমি কেমনে পার হবে এ ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। বড় বড় ঘাটিগুলি তুমি পার হয়ে যাবে। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর আল্লাহ যে ওয়াদা করেছেন, ওহে আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মধ্যেই রহমতের ফেরেশতারা দিতে থাকে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ঈমান এনেছে আর ঈমানের উপর ইস্তেকামত আছে, দৃঢ় আছে, সে বিশ্বাস করে যে আমার ঈমান আমাকে কন্ট্রোল করছে, ঈমান হলো আমার ড্রাইভার, ঈমান আমাকে যেদিকে নেয় আমি সেদিকে যাব। তোমার এই মতবাদ আমি বিশ্বাস করি না, তোমার এই কুফরি চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনার কোনো মিল হতে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা। ইন্নাল্লাযীনা, ওই সব মানুষগুলো, লা ইয়ারজুনা লিকাআনা, যেগুলি আল্লাহর সাথে দেখা করতে হবে এ ধরনের চিন্তাও তাদের মনে নাই, যে আল্লাহর কাছে যে যাব একদিন তো আল্লাহ জিজ্ঞাসা করবে কেমনে আল্লাহর চেহারা দেখাবো, ওই কথা তাদের মনেই নাই। এই দুনিয়া লইয়াই সব আছে। আল্লাহ পাক বলছেন, ওরাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাইয়া তারা রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এটারই জান্নাত মনে করে, এটারই সব মনে করে। আছে না নাই? এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এ গান হুজুরেরা বানাইছে। এ গান ঈমান কেন্দ্রিক না, এ গান হলো কি দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক গান। এই যে দুনিয়া কিসের লাখিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাইয়া, এই বেলা সই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রইব না সই। এখন বেঁচে আছো, এখনই মদের বোতলটা খাইয়া লাও, কালকে যদি মরিয়া যাও তাহলে চাঁদনি থাকবে, আকাশ থাকবে, আমরা হয়তো থাকার আর সুযোগ কি পাবো না, তাই আজকেই খেয়ে লাও। এগুলা তো এই কারণেই করতেছে, এই যে মদের মারাত্মক আকার ধারণ করেছে মদ নেশা, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ভাই, শেষ হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে রক্ষা করার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো আল্লাহর কোরআন। যারা যুব সমাজের হাতে ইসলাম উঠায় দেওয়া, কোরআন উঠায় দেওয়ার পরিবর্তে যারা যুবকদের হাতে চরিত্র নষ্ট করার, ঈমান নষ্ট করার, জীবন ধ্বংস করার এইসব হাতিয়ার উঠায় দেয়, তারা তো ধর্মের দুশমন, তারা যুব সমাজেরও দুশমন। এই কথাটা বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আজকে এই যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে কি জানি ইয়াবা, ইয়াবার নাম দিছে এখন বাবা, এই বাবা শেষ হইলে পরে চাচা আবার আইব, এগুলো আসছে, এগুলো সমানে চর্চা হচ্ছে। এগুলি দ্বারা মানুষের দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা আরো মজবুত হচ্ছে, পরকাল সম্পর্কে পুরোপুরি সে গাফেল হয়ে যাচ্ছে। আমার বন্ধু আল্লাহ পাক বলছেন, এটা পেয়ে তারা খুশি হয়ে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, অথচ পরকাল হলো উত্তম, আর পরকাল হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল কি চিরস্থায়ী। আজকে আপনি কোটিপতি, কালকে ফকির হয়েও যেতে পারেন, আজকে আবার রাস্তার ফকির, কালকে কোটিপতিও হতে। তাইলে দুনিয়াতে যে কোটিপতি আছে তার মনে বড় ভয়, না জানি কোন দিন আমার টাকা চলে যায়, আমি ফকির হয়ে যাই। আবার যে বেটা ফকির আছে তার মনে টেনশন, মানুষের এত গাড়ি আর আমার একটা রিক্সাও নাই, আমি কেমনে চলবো। এ ধরনের একটা প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে চলতেছে। আল্লাহ পাক বলছে, দেখো দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে তুমি বেঁচে থাকবে এটা আশ্চর্যজনক, আর আখিরাতে মরাটা আশ্চর্যজনক। দুনিয়াতে যে তুমি মরবে এতে কোনো সন্দেহ নাই, আর আখিরাতে তুমি যত চেষ্টাই করবে মরার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। মরারই কোনো সুযোগ নেই। কি খাইয়ে মরবে? কোনো কিছু খাইলে মরবেন না, কারণ আল্লাহ রসুল বলছে
হিসাব নিকাশের পরে আমার বন্ধু আল্লাহ পাক তখন পুরা হাসরের ময়দানে লোকদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, শুনো, মৃত্যুকে একটা প্রাণীর আকারে হাজির করা হবে আর ফেরেশতাকে জবাই করা হবে, মৃত্যুকে মেরে ফেলো। এখন মৃত্যুকে যখন হত্যা করে ফেলা হবে, আল্লাহ ঘোষণা দেবেন, এখন থেকে তোমরা আর কেউ মরবে না, মরার আর কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, মরার কোনো ব্যবস্থাই নেই। বড়টা তো দুনিয়ার মধ্যে এত কষ্টে থাকি, ডায়াবেটিস, প্রেশার, আলসার, পাথরের বাড়ি, 2 দিন করে রং নষ্ট হয়, কাম করা লাগে, জামে পড়ি, রাস্তাঘাটে উষ্ঠে খাই, গ্যাস্ট্রিক হয়, অল্প খাইলে মনে করেন গ্যাস্ট্রিক হয়, বেশি খাইলে প্রেশার হয়, ডায়াবেটিস, কত ঝামেলা। এই এত ঝামেলার দুনিয়া তো মানুষ মরতে কি, তাইলে পরকালে এত শান্তির মধ্যে কেউ কি আর মরতে চাইবে? একদম কয়, হুজুর কি কোন, এটা তো বুঝেই আসে না, কত কাল এভাবে থাকবে। মানে ও কয় এটা বিশ্বাস করে, কিন্তু বুঝে আসে না যে কতকাল সেভাবে থাকবে। এটা যখন পড়া আরম্ভ করবেন, আল্লাহ যতগুলি দিছে সব তো উদাহরণ, বুড়া হওয়ারও ব্যবস্থা নাই, বুড়ি হওয়ারও ব্যবস্থা নাই। আপনি যতই চেষ্টা করেন, বুড়ি হওয়ার কোনো সুযোগ কি নাই। আর আপনি এখানে যতই রং মাখেন, আপনার যৌবনকাল ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। ওই যে বেটারা কইতেছে চিরকুমার, কি চিরকুমার, ওদের কুমার কি আছে? ওই চিরকুমারও বুড়ো হয়ে গেছে, ওই বয়স তো তারা নাই। বিয়ে শাদী করলেও বুড়ো হয়, না করলেও কি, কিন্তু পরকালে তো ভাই বুড়ো হওয়ার ব্যবস্থা নেই, বুড়ি হওয়ার ব্যবস্থা নেই, কোনো সুযোগ নেই। তো দুনিয়ার কোনো প্রসাধনীরও প্রয়োজন নাই। প্রত্যেকটা জান্নাতই নিজস্ব সৌন্দর্যে জান্নাতকে আলোকিত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এমন হাদিসে তো আছে, আল্লাহ রাসূলের কাছে এক বুড়ি এসে কইতেছে, আমার মতো দুর্বল বুড়ি আমি জান্নাত থেকে যাইতে পারবো? হুজুর এসে উঠে কয়, না, যাইতে পারবো না, কোনো বুড়ির জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। হুজুর মাঝে মধ্যে একটু রসিকতাও করতেন, হালকা রসিকতা, ইমানের গণ্ডির মধ্যে থেকে রসিকতা করা। বুড়ি কান্নাকাটি শুরু করছেন, নবী নিজে কইছে আমি জান্নাতে যেতে পারবো না, তাহলে আমি কেন যৌবনকালে মরলাম না, ঈমান পাইলাম না? হুজুর হেসে উঠে বলে, আল্লাহর জান্নাতে যখন যাবে তখন তুমি এই বৃদ্ধ অবস্থায় যাবে না, আল্লাহ তোমার চিরস্থায়ী 16 বছরের যুবতী বানাইয়া জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ পাক বলছেন দুনিয়াদারদের অবস্থা কি? সূরা কাসাস, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া কামনা করে, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করে, তারা বলে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আল্লাহ দুনিয়াতে কারুনের যেই পরিমাণ সম্পত্তির মালিক বানাইছো, আল্লাহ আমারেও সেই পরিমাণ সম্পত্তির মালিক বানাও। ইন্নাহু লাযু হাযিন আযীম, কারণ ছিল দুনিয়ার মহা সম্মানিত ব্যক্তি। নাউযুবিল্লাহ। দেখছেন দুনিয়াদারদের কাছে কারণ হলো কি? সম্মানিত। তখন বলছে কারণের যা দিছো আমারও কি তা দাও। এখন আপনার কাছে দুনিয়ার বড় বড় নেতাগুলি, যেগুলি দুনিয়াদার নেতা, এগুলো যদি আপনারা ফোন করে, তাইলে আপনারা কি বলবো? বাপরে বাপ, এই লোক কি পাওয়ারফুল লোক, দেখছো নি, অমুক দেশের অমুক দুনিয়াদার কোটিপতির লোকটা এর ফোন করে। দুনিয়াদারদের ধরনের অনেক যুক্তি আছে যে এইভাবে যার দুনিয়া কেন্দ্রিক যত পজিশন উপরে, দুনিয়াদারদের কাছে তার পজিশন তত দামি। তখন আল্লাহ কয়, ওরা কারুনের মনে করে যে কারুন হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, কারণ কারুনের কাছে টাকা আছে, যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আছে। তাহলে টাকাওয়ালারাই সে সম্মানী হবে, সে টাকা যেভাবেই কামাই করুক, এই চিন্তা চেতনা কখনো ঈমান সমর্থন করে না। আল্লাহ পাক বলে, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়ালাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহাত। আল্লাহ পাক বলছে, আমি যাদেরকে আসমানি ইলম দিয়েছি, কোরআনের ইলম দিয়েছি, তারা তখন এই দুনিয়াদারদেরকে বলে ওয়াইলাকুম, আফসোস আফসোস তোমাদের জন্য, কোনটা দামি আর কোনটা বেদামি এটাই তোমরা এখনো বুঝতে পারো নাই। আল্লাহ পাক বলছেন সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাদের জন্য যে সওয়াব রেখেছেন, সওয়াব, সওয়াবুল্লাহ, আল্লাহর দেওয়া সওয়াব। সওয়াব আরবি শব্দ, বাংলা অর্থ হলো প্রতিদান, বেতন, উজরত। আপনি সারাদিন বদলা দিয়া একজন চাকরি করে সন্ধ্যার সময় যে টাকা নেয়, ওইটারে আরবিতে বলে সওয়াব। আরবিতে কি বলে? সওয়াব। আল্লাহ
আল্লাহর দেওয়া সওয়াব খায়রুন উত্তম লিমান আমানা, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা এবং ভালো কাজ করেছে। ঈমান আনলেই হবে না, ঈমানের সাথে কি কাজ? ভালো কাজ যে করেছে, এটা এমন দামি, কতটুকুন দামি বন্ধু। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যারে সর্বনিম্ন ক্লাস জান্নাতের মালিক বানাবে, এরকম 10টা দুনিয়া বিক্রয় করলে যা মূল্য দাঁড়াবে, সবচাইতে নিম্ন ক্লাসের জান্নাতি এর থেকেও দামি নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন সারা দুনিয়ার মূল্য কত? এটাকে আপনি কম্পিউটার দিয়ে মিলিয়ে পারবেন? তাহলে এরকম 10টা দুনিয়ার মূল্য এক জায়গায় করলে যা হবে, সর্বনিম্ন ক্লাসের জান্নাতীকে আল্লাহ সে পরিমাণ দেবে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছে, তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, এটার মূল্য যদি মশার পাখার সমান হইতো। কিসের পাখা? মশার পাখার কোনো মূল্য আসেনি। আপনারা কি মশা কেউ কিনবেন? আমি যদি এখানে মশার পাখা লইয়া বসি 50টা, ভাই আপনি মশার পাখাটা কিনে নেন, আপনারা চিন্তা করবেন কি হুজুরের কি মাথা ঠিক আছে নাকি? মশার পাখা কেটে কিনে? তো মশার পাখা যেমন বেদামি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এগুলি আল্লাহর কাছে তার থেকেও বেদামি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ দামি জিনিস রাখছে ইমানদারের জন্য, সেটা কি দুনিয়ায় না পরকালে? এখানে একটা ড্রেনের ময়লা যদি শিয়াল কুকুরে খায়, আপনার কষ্ট লাগবে? কষ্ট লাগবে না। এই কারণে আপনি চিন্তা করবেন, কি রে, ড্রেনের ময়লাটা শিয়ালে খাইলে কি আর কুকুরে খাইলে কি? তো ড্রেনের ময়লা যেমন বেদামি, এই দুনিয়াটা আল্লাহর কাছে এত বেদামি। এটা ইহুদি নাসারা বেনামাজি হাইজাকার রংবাজে খাইলে আল্লাহর কোনো কষ্ট লাগে না। অথচ ইমানদার এটার দিকে ফিরে একা, হুজুর আমি এত নামাজ পড়ি, আল্লাহ আমারে দেয় না খায়। আল্লাহ কা তোর কি আমি ড্রেনের ময়লা খাও? ওইটা পাঁচার জন্য যা দরকার এইটুকু তো খাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য জান্নাতীদেরকে সর্বপ্রথম উদ্বোধন অনুষ্ঠানে আল্লাহ পাক বাড়িওয়ালা হইয়া মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ সেদিন সালাম দেবেন আর বলবেন, চিরস্থায়ী ভাবে আমার জান্নাতে থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিদেরকে দুনিয়ার রোগে ধরছে। ইহুদিদেরকে কিসের রোগে ধরছে? দুনিয়ার রোগে ধরার কারণে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করেছে। এখন যারা দুনিয়া পরিত্যাগ করে ইসলামকে পরিত্যাগ করবে, এখন তো আমরা যারা আছি নবীর উপর ঈমান এনেছি, আমরা যদি ইসলামের হুকুম আহকামগুলি পরিত্যাগ করি এইসব কারণে, তাহলে আমাদের মধ্যে কিন্তু ইহুদিদের ভাইরাস ঢুকে যাবে, মুশরিকি ভাইরাস ঢুকে যাবে। আর কোরআন আমাদেরকে একেবারে ফ্রেশ খাঁটি সোনা বানাতে চায়, খাঁটি ইমানদার বানাতে চায়। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এখন 12 নম্বর রুকু 97 নম্বর আয়াত। ইহুদিদের মধ্যে একটা গ্রুপ আইসা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে তুমি নবী, বিশ্বাস করি, তোমার পরকাল টরকাল সব আছে, বিশ্বাস করি, কিন্তু একটা জায়গায় সমস্যা। কয় কি সমস্যা? কয় তোমার কাছে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুগে যুগে যেই ফেরেশতা সব নবীদের কাছে ওহী নিয়ে আসছে, আমার কাছে সেই ফেরেশতা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। সুবহানাল্লাহ। মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত সেই কথা জিবরাইল আমিন আমাদের নবীর নিকটে না বলে। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আমাদের আল্লাহ সেই কথাটা না বলে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অবতীর্ণ হয় ফেরেশতা এবং রূহ। এখানে রূহ হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কি একা এসেছো না কারো সাথে এসেছো, কোরআন জবাব দেবে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ আমাকে রুহুল আমিনের সাথে নাজিল করেছে। সুবহানাল্লাহ। রুহুল আমিন মানে ধানমন্ডির রুহুল আমিন নাই, এখানে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের একটা উপাধি, রুহুল আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নিরাপদ রূহ, নিরাপদ রূহ, নিরাপদ রূহ। রূহ হলো আল্লাহর অর্ডার আর জিবরাইল হলেন নিরাপদ, অর্থাৎ আল্লাহ যা বলে খুব নিরাপত্তার সহিত আল্লাহর কথাগুলো জিবরাইল নামক তারের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে আল্লাহ পাক বের করে। সুবহানাল্লাহ। এখন এরা কয় কি, এই তো সমস্যা,
কি সমস্যা? কয় জিবরাইল হলো আমাদের শত্রু ফেরেশতা, আমাদের পূর্বপুরুষদেরকে বহুবার এই জিবরাইল গজব দিয়ে ধ্বংস করছে। আসলে হতে করছে, করছে না করে নাই? ওদের আযাব দিছে। এখন কি জিবরাইলে দিছে না আল্লাহ দিছে? তো জিবরাইল কার গোলাম? তো আল্লাহর হুকুম জিবরাইলে পালন করছে, জিবরাইলের দোষটা কি পায়? আমরা যারা কথা কই মাঝে মাঝে কিছু লোক আমাদের উপরে রাগ হয়, কি হোক আমাদের উপরে রাগন কেন? আল্লাহ কোরআনের কথা আল্লাহ যখন বলতে কইছে, আমি না বললে টাকি কেমনে? কারণ আল্লাহ তো আবার হুমকি দিয়ে দিছে, ওরাসাতুল আম্বিয়া হইয়া যদি এগুলি না বলো তাহলে আমি আল্লাহ তোমার জিহ্বা কাটবে। কেন আল্লাহ আমার জিহ্বা কাটবে, তাহলে আমি কিভাবে চুপ থাকি? জিবরাইল হুকুম পালন করছে কার? আল্লাহ পাক বলেন নবীদের বলে দেন, কলমান কানা আদুওয়াল লিজিবরিলা, যারা জিবরাইলকে তাদের শত্রু মনে করে, ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। জিবরাইল আপনার কলবে যে কোরআন অবতীর্ণ করে, জিবরাইলের কোরআন নয়, এটা আমি আল্লাহর কোরআন। আমার অনুমতি ছাড়া জিবরাইল একটা কথাও বলে না। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে তাদের কেন এত শত্রুতা? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, কোরআন তো তাদের কাছে যে আসমানি কালাম আছে, সে আসমানি কালামের সত্যতা প্রমাণ করে। সুবহানাল্লাহ। কোরআন তো সেগুলোকে আসমানি কিতাব হিসেবে স্বীকার করে। ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, কোরআন হলো হেদায়েত, আর কোরআন হলো ঈমানদারের জন্য সুসংবাদ। সুসংবাদ। সুবহানাল্লাহ। কোরআন ঈমানদারের জন্য সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ, আর পুরা মানব জাতির জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হলো জান্নাতের রাস্তা দেখানো, আর এক অর্থ হলো জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। কোরআন যারা আমল করবে, কিয়ামতের দিন কোরআন ঈমানদার বান্দাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। মান কানা আদুওয়াল লিল্লাহ, আল্লাহ বলেছেন যারা আল্লাহকে শত্রু মনে করে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে শত্রু মনে করে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদেরকে শত্রু মনে করে, ওয়া জিবরিলা, জিবরাইলকে শত্রু মনে করে, ওয়া মিকাইলা, মিকাইলও তাদের শত্রু। ফাইনাল্লাহ আদুউন লিল কাফিরিন, আল্লাহ নিশ্চয়ই কাফেরদের শত্রু। কাফেরদের শত্রু। তারা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল তোমার কাছে ওহী নাই না? যদি মিকাইল আলাইহিস সালাম ওহী আনতো তাহলে ভালো হইতো। মিকাইল বড় ঠান্ডা ফেরেশতা, আর জিবরাইল হলো উগ্র ফেরেশতা। নাউযুবিল্লাহি বিল্লাহ। জিবরাইল ওহী আনে, তার মিকাইলরে তারা ঠান্ডা ফেরেশতা কয়। মিকাইলে বৃষ্টি দেয়, বৃষ্টি দিয়ে জমিন ঠান্ডা করে দেয়। অতএব ঠান্ডা ফেরেশতা যদি ওহী আনে, মানে কোন ফেরেশতা ওহী নিয়ে আসে তারা এটাও ঠিক করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলছে, হে নবী, জিবরাইলের শত্রু যারা হয় তারা নবীরও শত্রু, তারা আল্লাহরও শত্রু, তারা মিকাইলেরও কি শত্রু। মিকাইলের কাজ করলে শত্রু হয়ে যাও, তাদের এইসব যুক্তির কোনো ভিত্তি। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন আমার কোরআন নাজিল করেছি। কোরআন কেবল যারা ফাসিক তারা ব্যতীত কেউ অস্বীকার করতে পারে না। শেষ আয়াত 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন।